আমরা এত ওয়াজ শুনি কিন্তু ওয়াজ বাইত নেই না। ওই বরিশালের ওই জোয়ার ভাটার এলাকা দাদার নাতি দুইজনই ওয়াজ শুনতে এসেছি। তো বরিশালের মানুষ তো সন্ধ্যার সময় আইছে, তখন আর জোয়ার নাই, বাটি খালটাল পার হয়ে চলে এসেছে। ওয়াজ বসে শুনে 12টার দিকে রওনা দিছে, তখন জোয়ার পুরা ভরা পানি। হুজুর ওয়াজ করছে, বেটারা বাবারা গিরের উপরে কাবুর উঠলে টাকটু, এই গিরের উপরে কাবুর উঠলে ফরজ তরক হয়, কবিরা গুনাহ, সাবধানে কাজ করেন না। তো দাদাই তো 40, 50, 60, 70 বছর ধরে ওয়াজ শুনতেছে। নাতি জীবনে প্রথম গেছে দাদার সাথে, খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে। তো শুনে আসার সময় খালে পানি, আর দাদাকে নাতি রে এই নৌকা টকা নাই, কেমনি পার হবো, চল নামি। তো নাতি দেখে দাদায় নামে আর লুঙ্গির কাপড় খালি উপর দিকে উড়ায়। তো উড়াইতে টান দিয়ে মাথার বান্ধিয়া লাগছে। আর নাতিকে দাদা ও করলা কি, হুজুরে না কইছে গিরের উপরে উঠাইলে ফরজ তরক, তুমি তো মাথায় বান্ধিয়া লাগছো। খাই তোর বাপ জন্ম হওয়ার আগে থেকে আমি ওয়াজ শুনি, জীবনে খালের ওই পারে ওয়াজ এই পারে নিচ্ছি না। আর তুই আজকে প্রথম এসে খালের এই পারে ওয়াজ ওই পারে নিবি, তাড়াতাড়ি না। বুঝতে পারছে? তা আমরা জীবনে তো ওয়াজ কম হইল না, কিন্তু বাড়ি পর্যন্ত নেই না। কি কথা কর না কে? বাড়ি পর্যন্ত নিলে কাজ হয়ে যেত, বাড়ি পর্যন্ত নেই না। ওয়াজ রেখেই চলে যায়। বাপ মৌত তো একদিন আসবে, আপনি ওয়াজ রেখে চলে যাচ্ছেন, আজরাইল তো আপনাকে রাখবে না। এই তো গোরস্তা, শেষ ঠিকানা মানুষ। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর। ওরে চটপটিয়ালারা, বেশি তো চলেই গেলি, আর শুনলি না তোরা? হ্যাঁ, ও খালি সারা জীবন বেঁচে আর চলে যায়। ওরা যদি ওয়ার শুনতো তাহলে ওলি আল্লাহ হয়ে গেছিল। ওরা ওয়ার শুনে বেচা শেষ হয়ে যায়, সরছে আবার কালকে আর এক জায়গায় ধান্দা করবে। ওয়াজের গোষ্ঠী ওরা অর্ধেক মাইনে থিয়ে চলে যায়। কথা কিন্তু খারাপ কই নেই। ও মনে করছে লটপুটি চটপুটি বাদাম চানাচুর ফসকা উস্কা বসকা মস্কা পাবলিক খাচ্ছি, একবারে খায় একদম ভ্যান 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 করে মেরে দিচ্ছে। খা, এগুলি খায় কি ফজিলত আছে বলুন তো? ফুচকা খেলে কি লাভ, কি আছে এর ভিতরে? খালি খালি গ্যাস্ট্রিকের অসুখ হয়, অন্য কিচ্ছু না। মানুষ দুধ বেশি বিড়ি খায়, দুধ বেশি খাবে খেজুর, দুধ বেশি ফল খাবে, দুধ বেশি ভালো জিনিস খাবে, দুধ নিজে খাবে। আল্লাহ রসুল বলছে, ও উম্মত তোমরা প্রত্যেক দিন কিছু না কিছু দুধ পান করো, কারণ এটা সকল তৃণভোজের নির্যাস এটার ভিতরে থাকে। 1450 বছর আগে রসুল উম্মতকে দুধ খাইতে বলছে, আর 1450 বছর পরে বিজ্ঞান বলতেছে এটা আদর্শ খাবার। আল্লাহ নবী বলেন, তোমরা তোমাদের সন্তান বাচ্চাদেরকে কাঁচা কাঁচা খেজুর খাওয়াবে, তাজা তাজা খেজুর খাওয়াবে। আপনারা চিপস কিনে দেন, চিপস খাওয়া, সানাসুর খাওয়া, হাবিজাবি খাওয়া, চকলেট খাওয়ান, সুইংগাম একটা মুহের ভিতরে ঢুয়ে দিয়েছেন, ও চাটতে চাটতে স্যাপচেটেও জান শেষ করে বলিতেছে। তাজা খেজুর খাওয়া, ও এমনি সুঠাম হয়ে যাবে, চেহারা সুন্দর হয়ে যাবে, ব্রেন ভালো হবে। কি হাবিজাবি খাওয়ায় মানুষ, বুঝি না কিছু। আমি জীবনে আমার কোনো বাচ্চাদেরকে আমি বলে দিচ্ছি, সাবধান, এগুলি কখনোই খাওয়াবো না। ফাস্টফুডের কোনো খাবার ওরা খাই না, এমনিও খাই না, দূর। আমি অনেক সময় নিয়ে টেস্ট করি, না বাবা এটা খাবো না, পচা, না বাবা এটা খাওয়া যাবে না। ঠিক, খাপ মনোযোগ দিয়ে। কষ্ট হচ্ছে আপনাদের? ফুচকার বিরুদ্ধে ওয়াজ করলে বিড়িটা তো সেতপুর, ওই যে বিড়ি দিয়ে আসার সময় দেখলাম বিরাট বড় বড় দোকান, উড়ে সর্বনাশ। প্রত্যেক দিন বিকেল বেলা সব বিড়িতে চলে যায়। তো স্বামী জায়গার বিদেশ, তারা বেশি যায়। এই কথা কর না, শরম পাইছেন না? বিদেশি টাকা উড়ে ফুচকার লাভ। ফুচকার দোকানদারকে ভাবি আইছেন কি যে বাম্মারকে ভাবি আজকে স্পেশাল বানাই দেবো চটপটি আপনার লেগে, কোনো চিন্তা করেন না ভাবি, খুব ভালো করে বানাই দিচ্ছি।
ফাম একটা বাড়িতে খুব সুন্দর করে একবারে টক মক বেশি করে দিয়ে ভাবিরে বানায় খাওয়াচ্ছে, ও খাচ্ছে কেন? মানে যাক দিয়ে অবাধ্য হলে বিরাট বড় কঠিন। আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। বাজার গঙ্গানগরের বাঞ্ছারামপুরের মুসলমান, এখানে আমাদের স্বনামধন্য অধ্যক্ষ মহোদয় বসে আছেন। কোন ছাত্র যদি অবাধ্য হতো, উন্ডাইস প্রতিষ্ঠান থেকে তাকে টিসি দিয়ে দিত বা বিদায় করে দেওয়ার চিন্তা করত। কারণ ছাত্র ভালো হতে হবে, মানুষ বানাইতে হবে, ওটা মানুষ বানানোর কারিগর। এই মাদ্রাসা এটা হলো মানুষ বানানোর কারিগর, মানুষ বানানোর কারিগর। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম গি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? কি কথা ঠিক কি না? আল্লাহ মানুষ বানায় পাঠাইছে, মানুষের কি করলাম, এটা হলো মূল বিষয়। মনোযোগ দেন। হযরত ইউনূস আলাইহিস সালাম ঝাঁপ দিলেন, বিরাট বড় মাছ। হযরত ইউনূস তো আর দেহরাইতেছিলেন না, প্রায় 40 হাত লম্বা। আল্লাহর পয়গম্বরকে খাওয়ার জন্যে বিরাট বড় একটা মাছ আসছে, মাছে গিলে ফেললো পেটের মধ্যে। ওই মাছটাকে খাওয়ার জন্যে আল্লাহ সমুদ্র থেকে আরো একটা মাছ পাঠাইলেন। তাহলে এবার চিন্তা করেন সেই মাছটা কত বড়। সেই মাছটা এসে আবার ওই মাছরে গিলে ফেললো, ওই মাছরে পেটের মধ্যে নিয়ে নিল। তাহলে বুঝেন তো সেই মাছের পেটটা কত বড়। যেই মাছে হযরত ইউনূস রে খাইলো সেই মাছের পেট কত বড়, ওই মাছের যেই মাছে খাইলো সেই মাছের পেট কত বড়। প্রত্যেক দিন একটা তিমি মাছ 110 মণ খাবার খায়, 4 টন খাবার একসাথে খায়। 110 মণ খাবার লাগে তার পেট ভরতে প্রত্যেক দিন। অথচ তিমি মাছের কিন্তু কোনো জাতিসংঘ নাই, তিমি মাছের কোনো খাদ্য গোডাউন নাই, তিমি মাছের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তিমি মাছের কোনো ওই আপনার কি বলে WHO খাদ্য সংস্থা নাই। তিমি মাছের প্রত্যেক দিন 110 মণ করে বিনা চালানে যিনি খাবার খাওয়ান, চিৎকার মেরে জোরে বলেন সেই মালিকের নাম কি? পৃথিবীতে 800 কোটি মানুষ, প্রত্যেক দিন পেট ভরে আল্লাহ 800 কোটি মানুষের খাবার খাওয়ায়। 800 কোটি মানুষ যদি হয়, 800 কোটি মানুষের জন্য জাতিসংঘ আছে, 800 কোটি মানুষের জন্য স্বাস্থ্য অধিদপ্তর আছে, 800 কোটি মানুষের জন্য ত্রাণ তহবিল আছে, 800 কোটি মানুষের নিরাপত্তার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আছে, 800 কোটি মানুষের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য অধিদপ্তর আছে, 800 কোটি মানুষের কৃষিখাতের জন্য একটা বাজেট থাকে, 800 কোটি মানুষের ভিতরে যারা অসহায় তাদের জন্য বাজেট থাকে। কিন্তু বলেন সারা পৃথিবীতে অন্তত নাহলে 2-5 কোটি কুত্তা আছে, 2-5 কোটি কুত্তা। কুত্তার তো কোনো জাতিসংঘ নাই। কি কথা কন না কাছে? কুত্তার কোনো স্বাস্থ্য অধিদপ্তর নাই, কুত্তার জন্য কোনো বাজেট করা হয় না। বাংলাদেশে বিভিন্ন খাতে বাজেট হয়, কৃষি খাতে বাজেট হয়, লেখাপড়ার খাতে বাজেট হয়, স্বাস্থ্য খাতে বাজেট হয়, এরপরে আপনার কি বলে আপনার বাণিজ্য খাতে বাজেট হয়, সামরিক খাতে বাজেট হয়, বিভিন্ন যত খাত আছে এই খাতগুলিতে বাজেট হয়, কিন্তু কুত্তার খাতে বাজেট হয় না। এই সারা পৃথিবীর 2-10 কোটি কুত্তারে প্রত্যেক দিন যিনি বিনা খাতে খাবার খাওয়ার, একবার জোরে বলেন সেই মালিকের নাম কি? সেই মালিক যদি কুত্তা বলে শিয়াল পশু পাখিরে খাওয়াইতে পারে, সেই মালিক আমাদেরকে খাওয়ায়। তারপরও এদেশের মানুষ ঘুষ খায়, এদেশের মানুষ অন্যের জমি মেরে খায়, এদেশের মানুষ অন্যের টাকা মেরে খায়, এদেশের মানুষ অন্যের হক মেরে খায়, এদেশের মানুষ সরকারি টাকা মেরে খায়, এদেশের মানুষ রাষ্ট্রের টাকা মেরে খায়। কথা কন না কে?
আচ্ছা, কেউ মানুষকে ঠকায় জিততে পারে? যে ঠকায় সে নিজে ঠকে, কথা ঠিক কিনা? যে ঠকায় সে নিজে ঠকে, সে জিতে না। তা মনোযোগ দিয়ে, তো মাছটা কত বড়, এক মাসে আর এক মাছ রেখেছি। সেই মাসে হযরত ইউনূসকে নিয়ে সারা সমুদ্রের নিচ দিয়ে দৌড়াইতেছে। কোন বর্ণনায় 40 দিন, কোন বর্ণনায় 72 ঘন্টা মাছের পেটের ভিতরে। তো মাছের পেটের ভিতরে যখন গেছে, ইউনূস আলাইহিস সালাম দেখে কোন জগৎ এটা। এখন এতে চিন্তা করে কি আমি বাইসে রয়েছি না মরে রয়েছি, একটু লাড়াচাড়া দেয়, লাড়াচাড়া দিয়ে দেয় না বাইচে রয়েছি। তখন দেখে বিরাট বড় একটা পেটের ভিতরে কি একটা আশ্চর্য জায়গা। ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারছে আমার রব আমার উপর অসন্তুষ্ট, সাথে সাথে সেজদায় পড়ে গেছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদেরকে বলি, বিপদে আপদে মুসিবতে, কঠিন মুসিবতে পড়ে গেছে, কোনো সাহায্য নাই, উদ্ধার নাই, কিচ্ছু নেই, সেজদায় পড়ে যাবে। সাথে সাথে সেজদায় ইউনূস আলাইহিস সালাম সেজদায় পড়ে গেছে। একটা দোয়া পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, আপনি ছাড়া আর কোনো ইলাহা নাই, আনতা সুবহানাকা, আপনি পুত পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলছি। নবীর কিন্তু কোনো গুনাহ নাই, কিন্তু তারপরেও তিনি ভুল স্বীকার করে বলেন, আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলছি, আপনি ছাড়া আর কোনো ইলাহা নাই, আপনি পবিত্র। সেজদার মধ্যে পড়ে জিকির তিনি জপতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জন্য কঠিন মুসিবতে পড়া এই সূরা দোয়া ইউনূস যারা তেলাওয়াত অধিক পরিমাণে করে, আল্লাহ তাদের বিপদ থেকে বাঁচায় দেয়, আল্লাহ মুসিবত থেকে বাঁচায়। এই জন্য ঝড়ের কবলে পড়লে দেখবেন মানুষ খুঁটি ধরে দাঁড়ায়, লাই লাই লাগতেছে মানে কিন্তু বলছে, লাই লাই লাগতেছে মানে কিন্তু লাই লাই লাগতেছে মানে কিন্তু। জ্বর শেষ হয়ে গেলে কেন খুঁটিটা শক্ত ছিল, কি সিটার এতক্ষণ আল্লাহ রেখেছে, লাই লাই লাগতেছে মানে কিন্তু আল্লাহ বাঁচো, আল্লাহ বাঁচো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিতেছে। জ্বর শেষ কেন, খুঁটিটা খুব মজবুত ছিল। পদ্মা নদীতে কেউ লঞ্চের ভিতরে ঝড়ের তুফানে পড়ছেন কিনা জানি না, আমি 2-3 বার পড়ছি। উরে বিপদ, বাপরে বাপ, শিক্ষের কারে কয়, হাই হাই হাই। ওই যে লঞ্চ ডুবে পদ্মার সময় মারা গেল না, ওর 15 দিন পরে আমি লঞ্চে, উরে তুফান। তখন বেড়া বেডি স্যার, বেডিরা তো বেশি কান্দাকাটি করে, উরে খালি আল্লাহ বাঁচাও, ওরে আল্লাহ, ওরে আল্লাহ রে, আল্লাহ বাঁচাও, আল্লাহ 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 চিকের পড়তেছে। তা আমি সামনে বসে বসে দুরূদ শরীফ পড়তেছি, চিন্তা করলাম মরে যাই যদি যাবো, কারণ তার কিছু করার নাই। বৃষ্টি তুফানে ঝড়ে কিচ্ছু দেখা যায় না, 10 হাত দূরে দেখা যাইতেছে। তো এরকম অবস্থা, পদ্মা নদীর ভিতরে কোনো দিশা নেই। তো যাই হোক, ঝড় তুফান থামার পরে তখন একটু ঠান্ডা হয়েছে। কারণ বেডিরা পুরে গল্প, কেউ কায় সারেঙে ডান দিয়ে কাট করে ধরছিল, কেউ কানে এইভাবে ধরছিল, কেউ কায় সোজা ধরছিল, কেউ সারেংটা খুব বালা ছিল, আজকে বেঁচে গেছি। আমি শুনিয়ে হাসতে হাসতে পারছিলাম, উরে সিটার, এতক্ষণ শিক্ষের পারতে পারতে মুখে ফেনা উঠে ফেলেছে, হনকার সারেং বালা ছিল। শয়তানে হাসে আর উরে চাচি, শয়তানে হাসে কে, উরে চাচি তুমি এই মুহূর্তেই পোল্ট্রি মেরে দিছো চাচি। বুঝতে পারছেন? তা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে মালিকের নাম চিৎকার মেরে জোরে বলেন কে? বিপদ কিন্তু আল্লাহ দেয় না, আমরা ডেকে নিয়ে আসি। আল্লাহ কিন্তু আমাদেরকে বিপদ দেয় না, আমাদের কৃতকর্মের কারণে বিপদ আসে। দহারাল ফাসাদু
ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিল নাস, এটা মানুষের দুহাতের রুজি। জলে আর স্থলে যে মুসিবত আসে এগুলি মানুষের হাতের রুজি। আল্লাহ বলছেন আমি চাপাই দেই না, তোমরা চাপাই নেও। আমি দেই না, তোমরা নেও, সেই জন্য আমি দিয়ে দিই। হাজরাতে ইউনূস সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে আর বলে আল্লাহ নফসের সাথে জুলুম করে ফেলছি, তুমি ক্ষমা করে দাও। জিকিরের আওয়াজ চলে গেল আরশে মুআল্লায়। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া। ইমাম ইবনে কাসির বলেন ওই জিকিরের আওয়াজ আরশে মুআল্লার চারপাশ দিয়ে ঘুরতেছে। আরশে মুআল্লা যে ফেরেশতারা কাঁধে করে ধরে থাকে ওই ফেরেশতারা আল্লাহকে ডাক দে বলে আল্লাহ এটা তোমার বান্দা ইউনূসের জিকিরের আওয়াজ। মাসলা বলে দিয়েছে আজকে লড়াচড়া করলে কিন্তু আজকে মামলা হবে, কোনো কথা নেই, লড়াচড়া হবে না দোয়ার আগ পর্যন্ত। আপনার যখনই দুর্বল মারবেন তখনই আমি দোয়া করে দিই, কারণ ইম্পর্টেন্ট কথা বুঝতে হবে। হযরত ইউনূস জিকির করলেন মাছের পেটে, দুইটা মাছের পেটের মধ্যে মহাসমুদ্রের নিচে, মহাসমুদ্রের নিচে, পাহাড় সমুদ্রের নিচে কোটি কোটি বিলিয়ন কোটি টন পানির নিচে হযরত ইউনূস আল্লাহর জিকির করে। আর ওই জিকিরের আওয়াজ চলে গেল আরশে মুআল্লার চারপাশে ঘুরে। চারজন ফেরেশতা ডাক দেখে রব তোমার বান্দা ইউনূস, জিকিরের আওয়াজ তোমার বান্দা ইউনূসের। আল্লাহ আমি রাত জানি ইউনূস সুখের দিনেও তোমার জিকির করেছে, আজকে বিপদে পড়েও তোমার ইউনূস তোমাকে ভুলে নাই। আল্লাহ আমরা তোমার আরশে মুআল্লা কাঁধে বহন করে আসি, তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ আজকে তোমার বান্দা ইউনূসকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইউনূসের জিকিরের আওয়াজ চলে গেল আরশে মুআল্লার চারপাশ দিয়ে ঘুরতেছে। তার মানে বোঝা যায় যারা অরিজিনাল প্রেমিক তাদের জিকির, তাদের দুরূদ আর যেখানে পড়ে সেখানে থাকে না। প্রেমিকের দুরূদ নবী রওজা মুবারকে যায় ঘুরতে থাকে। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলছে আনা আসমাউ সালাতুকুম বিলা ওয়াসিতা, উম্মতরে তোমাদের দুরূদগুলো আমি শুনতে পাই বিনা মাধ্যমে সরাসরি, যদি দুরূদের মধ্যে ভালোবাসা থাকে। আমরা অনেকে দোয়া করে না, দেখেন আমাদের দেশে দোয়ার সিস্টেম উঠবেন না, বুঝেছেন? দোয়ার সিস্টেমটা আজকে দেখেন, হুজুর দোয়া করতেছে খুব বিনয়, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, আর মুসল্লি এরকম করতেছে। আবার একজন এরকম করতেছে, আবার একজনের দাড়ি খুঁজতেছে, আবার একজন আঙ্গুল টুয়াইতেছে। এটা মোনাজাত না ফাজলিমি? এই ফাজলিমিতে মোনাজাত কবুল হয় না। এই জন্য অনেকে হুজুর দোয়া করি কবুল হবে। দোয়া কেমনি কবুল হবেন কেমনি? আপনার মুখে বিড়ির গন্ধ, মনে কিছু নিয়েন না। যতই শিক্ষের পড়েন দোয়া হবে কেমন? আপনার পেটের ভিতরে সুদের খাবার, যতই শিক্ষের পড়েন দোয়া কবুল হবে কেমন? আপনার পেটে ঘুষের খাবার, যতই কান্দেন দোয়া কবুল হবে না। দোয়া কবুলিয়তের, ইবাদত কবুলিয়তের প্রথম শর্ত হলো হালাল খাবার। হালাল যদি পেটে না ঢুকে জীবনেও কবুল হবে না। এক কথা বলেন ঠিক না বেঠে? হযরত ইউনূস যখন এই জিকির শেষ হয়ে গেল, ইউনূস দেখতেছে সমুদ্রের ভিতর থেকে আল্লাহর জিকিরের আওয়াজ আসে। এই কথাটা বলার জন্য এত দূর পর্যন্ত আসছি। আল্লাহর জিকিরের আওয়াজ আসে, সারা সমুদ্রের গভীরে শুধু আল্লাহ 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 আল্লাহ। হযরত ইউনূস ডাক ডাক রব, এই সমুদ্রের গভীরে নিচে জিকির করে কারা? আল্লাহ ডাক দিলেন ইউনূস
তুমি মাছের পেটের মধ্যে জিকিরের আওয়াজ পাচ্ছ, সমুদ্রের পানি আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের মাছ আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের শ্যাওলা আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের কঙ্কর আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের বালু আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের প্রাণীরা আমি আল্লাহর জিকির করে। এই সমুদ্রের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহর জিকির করতেছে। আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কিছু নাই রে যেটা আল্লাহর জিকির না করে। একবার চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। সব কিছু জিকির করে কার? জোরে বলেন কার? আল্লাহ জিকির করে কার? এইবার আসে আল্লাহ একজনের জিকির করে। সব সৃষ্টিগুলি জিকির করে আল্লাহর। আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ এবং তামাম ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার তোমরাও শোনো, সাল্লু তোমরাও পড়ো, আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ওই নবীর শানে দুরূদ তো পড়বাই আর সালামের মতো সালাম দেবা। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহ। এখন আমরা তো দুরূদ পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ফেরেশতাদের দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের দুরূদ ফেরেশতাদের দুরূদ এক হতে পারে, কিন্তু আমরা যেইভাবে দুরূদ পড়ি আল্লাহ তো সেইভাবে দুরূদ পড়ে না। আমরা যেইভাবে আল্লাহ আল্লাহ জিকির করি নবী তো সেইভাবে নবী 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 জিকির করে না। তো আল্লাহর জিকির কি? আল্লাহর জিকিরের নাম হলো স্মরণ। আমরা দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ আমার পক্ষ থেকে আমার নবীর উপরে দুরূদ পাঠাও। কিন্তু আল্লাহর দুরূদ কি? আল্লাহর দুরূদ এক সেকেন্ডের জন্য আল্লাহ তার নবীকে ভুলে যান না, এক সেকেন্ডের জন্য নবীকে ভালোবাসা থেকে সরান না, এক সেকেন্ডের জন্য নবীর উপর থেকে রহমত আসা বন্ধ হয় না, এক সেকেন্ডের জন্য আমার আল্লাহ নবীকে জুদা করে না, এক সেকেন্ডের জন্য আল্লাহ নবীর ইজ্জত কমান না, বাড়াইতে থাকে বাড়াইতে থাকে। এটা হলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। এই জন্য আমরা সব আল্লাহর জিকির করি, আর আমার আল্লাহ একটা সেকেন্ডের জন্য নবীর স্মরণ থেকে নিজেকে জুদা করে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। অতএব ওই নবীর ইজ্জত এবং সম্মান নিয়ে আমরা কারো সাথে লিয়াজু করতে পারবো না। ওই নবীর শানকে যদি কেউ ছোট করে দেখে, মসজিদের ইমাম আর পিতামাতা সন্তান সন্ততি আত্মীয় স্বজন সালাদুল ভাই স্ত্রী পুত্র পরিজন সন্তান কাউকে চিনার টাইম নাই। কথা কন ঠিক কিনা? কাউকে চেনার টাইম আমাদের নাই। গঙ্গানগরের মুসলমান কাউকে চেনার টাইম আমাদের নাই। নবীর জন্য জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হযরত ইউনূস আলাইহিস সালামের বিরাট বড় জীবনী, এত বড় জীবন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ, আল্লাহ বলেন মাছ আমার ইউনূস ভুল স্বীকার করছে, তাড়াতাড়ি নিয়ে যাও সমুদ্রের পাড়ে তনে উগরায় ফেলে দিয়ে আসো। মাছে বমি করলো। হযরত ইউনূস আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের পাশে একটা লাউ গাছ জন্ম দিল। লাউ গাছ হওয়ার পরে লাউ হয়ে গেল। ওই লাউ হযরত ইউনূস আলাইহিস সালাম খাইতেন। আল্লাহর নবী বললেন লাউ আদর্শ খাবার, ও আমার উম্মতেরা লাউ আমার খুব পছন্দের খাবার, তোমরা লাউ খাবা। কদু খাইবা, এটা খাইলে মাথার ব্রেন ভালো হয় এবং শরীরে শক্তি যোগায়, সাথে সাথে শরীরের মধ্যে রস আছে, শক্তি যোগায় এবং ব্রেন ঠান্ডা থাকে। লাউ
লাউ লাউ আল্লাহ রসুলের খুব পছন্দের তরকারি ছিল লাউ, আজকে লাউর ওয়াজ করে দিয়ে গেলাম। যাক, লাউর দাম বেরিয়ে যাবে মনে হইতেছে। লাউ খাবেন, লাউ এটা আল্লাহ রসুলের খুব পছন্দের তরকারি ছিল। ওই যে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ সমুদ্র থেকে ফিরাইয়া একবারে সাথে সাথে একটা লাউ গাছ হয়েছিল, লাউ গাছ সাথে সাথে বড় হয়ে গেল, লাউ ধরলো। ওই লাউ হজরত ইউনুস আলাইহিস সালাম খাইতেন, কাঁচা কেটে কেটে ওইভাবে খাইতেন। খাওয়ার সাথে সাথে শরীরে পুষ্টি আসলো, শক্তি আসলো। ওই লাউ অনেকদিন পর্যন্ত ইউনুস আলাইহিস সালাম খাইছিলেন। আল্লাহ নবীর খুব পছন্দের খাবার ছিল লাউ। নবীজি প্রত্যেক তরকারিতে লাউ বেছে বেছে খাইতেন, আলাদা আলাদা লাউ উঠায় খাইতেন। রসুল বলতেন এটা ব্রেন ঠান্ডা থাকে এবং সাথে সাথে শরীরে রস আছে। আর খেজুর এটা এমন একটা ফল, একবারে খাওয়ার সাথে সাথে এটার কাজ শুরু হয়ে যায়, ক্রিয়া শুরু হয়ে যায়। খাবেন এগুলি, হাবি জাবি খায়েন না, টাটকা টাটকা সবজি খাবেন। খালি পোলট্রি মুরগির লেগে পাগল হয়ে যায়, ও খাওয়ার সাথে কচু শাক না বলা কথা কিন্তু খারাপ করি, বেশি বেশি খাই, হাবি জাবি খেয়ে লাভ কি? আল্লাহ যেটা ত্যাগ্যে পবিত্র হালাল এটা খাইতে গেছি, ভালো জিনিসটা খাইতে গেছি। কম খান, ভালোটা খান। মনে রেখেন জীবনটা অনেক সুন্দর, আমাদের লাইফ অনেক সুন্দর, আমাদের জীবন অনেক সুন্দর। আল্লাহ চায় বান্দা সুস্থ থাকুক, বান্দা ভালো থাকুক, বান্দা জিকিরি ফিকিরি ইবাদতে কাটাক। ভেজাল জঞ্জাল কি আল্লাহর পছন্দ নাকি? কর এটা করার লেগে আল্লাহ দুনিয়াত মানুষ পাঠাইছে। পৃথিবীর এমন কোনো গ্রাম নাই, বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যে গ্রামে ক্লিকবাজ না আছে। কি কথা কর না কেন? বহুত ক্লিকবাজ, খালি ক্লিক দেয় আর অশান্তি বাঁধায়। এই ক্লিকবাজ দেশে দেশে প্রত্যেক গ্রামে ক্লিকবাজ আছে। ওই অন্য অন্য অঞ্চল থেকে আপনাদের গঙ্গানগরে এক লোক আসছে, এই ধরেন আপনার হোমনা থেকে আসছে অথবা ওই গরিপুর থেকে আসছে। আসার পরে তো রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন সালাম দেখে, সালামালাইকুম মুরব্বী, বাংলা সালাম বুঝছেন। কিছু লোক আছে খুব দুষ্ট, সালামালাইকুম বালার জন্য মুরব্বী, জীবনে কোনোদিন দেখছি না, কই আসছিলেন? বলে আসছিলাম আপনাদের গঙ্গানগরের উত্তরপাড়া আব্দুল করিম সাহেবের বাড়ি। বলে কি কি আসার বিষয়, কি জন্য আসছিলেন? তার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, আত্মীয়তা হওয়ার কথা, এই জন্য দেখতে আসছিলাম, কারণ জাগার পাইলেন না। লোকটা কিন্তু গঙ্গানগরেরই, অন্য কোথার না। জাগার পাইলেন না, বলে কারণ কি? কেন মেয়ের চরিত্র ভালো না, মেয়ের মা আরো খারাপ, ওই 2-3 জায়গায় বেরিয়ে গেছিল। কিচ্ছু না, সব মিছে কথা। এরকম বাঙালি দেওয়ার লোক মানে গঙ্গানগরে নাই। কি কথা কর না, আছে না? সারা বাংলাদেশই আছে। এরা মানুষ হয়েছে কি? এটা শিয়াল কুত্তা হইলে ভালো হতো। এরা মানুষ হয়েছে কেন বলেন তো? কি জন্য মানুষ হয়েছে? মানুষ কেন, কি জন্য সে মানুষ হবে? মানুষ হওয়ার দরকারটা কি? কেন আল্লাহ মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে? ফেরেশতারা জিজ্ঞেস করলো, আল্লাহ ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এ কোরআন আল্লাহ বলতেছেন। আমি ফেরেশতাদের মহাসম্মেলনে ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, প্রতিনিধিত্ব করার জন্য দল পাঠাবো। আল্লাহর ফেরেশতারা বললেন, কালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু। ও আল্লাহ, আপনি কি এমন জাতি পাঠাবেন যারা দুনিয়ার ভিতরে খালি গন্ডগোল করবে, ফাসাদ করবে, অশান্তি করবে, মারামারি করবে, ওয়াসফিকু দিমা, আর রক্তপাত করবে, এই বিয়ে বাড়ির খাওয়া নিয়ে কুত্তা কামড়াকামড়ি করবে? এদেশে বিয়ে বাড়ির খাওয়া নিয়ে মারামারি হয়, বিয়ের গেট নিয়ে কিলিকিলি হয়, ধাক্কা ধাক্কি হয়, এগুলি হয় এদেশে, এগুলি চলে। তা আমরা জাতিতে কবে মানুষ হবো জানি না। আমাদেরকে আগে সভ্য হতে হবে, জাতিতে আগে সভ্য হতে হবে, সভ্য। ওই ইউরোপ আমেরিকা, ওদেরকে দেখেন, ওরা অর্ধ উলঙ্গ থাকে, হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে, ওদের মেয়েদের কোনো বাস বিচার নেই, হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতেছে। কিন্তু যায় দেখেন, মিথ্যা বলাইতে পারবেন না, মানুষ ঠকায় না, ওরা খাবারে ভেজাল দেয় না। মধুপুরে গেছি, ওয়াশ শেষ করার পরে জিজ্ঞেস করলাম, ভাই আমার একটু আনারস কেটে দেন, বাচ্চা কাচ্চারা খাওয়াবো, ভালো জিনিস, গাছেরটা কেটে দেন। কেউ হচ্ছে লাভ নাই, ঢাকারটাও যা, গাছেরটাও তা। বলে কারণ কি? গাছে মারিয়ে দিচ্ছি। চিন্তা করেন, বাঙালি গাছে ইনজেকশন মারছে। ফল খাবে না, ও গাছের তে বলে ফরমালিন মাইরে স্প্রে করে তারপরে বাড়া, গাছের তে মেরে দিচ্ছে।
তো খাবেন কি ছাতা, এটা খাওয়াচ্ছে মানুষ। বিরিয়ানি খাইতে গেছেন, খুব দামি বিরিয়ানি, বলে বিরাট বড় টেস্ট। কয়দিন আগে দেখলাম ওই আপনার কি বলে ওরা, বাংলাদেশে একটা আছে সংস্থা, না না হাজি ফাজি কোনো নাম আমার বলা যাবে না, কারণ আমি ওয়াজ করি তো। ওটা ক্যামেরায় গেলে শেষে হাজি আলা কমেন যে হুজুর আপনি আমার ব্যবসায়ী লস মেরে দিচ্ছেন। কোনো বিরিয়ানির নাম করতেছি না, বহুত বিরিয়ানি আছে। এই আপনার ওই যে দুদক আছে, তারপরে ওই যে কি যেন আছে না, যারা খাদ্য অধিদপ্তর আছে, বিভিন্ন অধিদপ্তর এসে যে ধরে না, এটা জায়গার এক পেজে মাঝে মধ্যে আমার লাইভ দেওয়া, ফলো দেওয়া, তো মাঝে মধ্যে দেখি এক বিরিয়ানির দোকানে ঢুকছে, হাই হাই হাই, বিরিয়ানির ভিতরে এমন এক কোয়ালিটির বিষ বিরিয়ানির মধ্যে মিশায়, যে বিরিয়ানি এমন টেস্ট লাগে যে টেস্টের কোনো শেষ নেই। পরে ওইটা ধরার পরে যারা কর্মচারী আসলো সব করে সিরিয়াল করে দাঁড়া করে, তোকে আজকে এটা খাওয়াবো, খাবি? না খাবো না। তোরা খাবি না তো মানুষ খাওয়াস কি জন্য? ছি 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 ছি, এটা শুয়োরের চাইতে নিকৃষ্ট, ওরা মানুষ না, ও মানুষের বাচ্চাই না। কি কথা কন, ঠিক কি না? যারা দুইটা পয়সার জন্য মানুষের কিডনি ফসাই দিচ্ছে, ও মানুষ হয় কি করে? এদেরকে উচিত 3 রাস্তার মোড়ে এনে ল্যাংটা করে সিটকিনি কষে দিয়ে কায়দা মতো পিটিয়ে সামরা উঠাই ফেলতো। ঢাকা শহরের গুলিস্তান মোড়ে এরকম 2 সাইডের মালিক ধরিয়ে এনে কায়দা মতো পিটাইতে পারলে সারা দেশের মানুষ খবর সমাজ হচ্ছে এরা সব এই খাবারের ভিতরে বিষ মিশে, বাস দেখাই দেওয়া হবে। ওর বাড়ি ঘর যা আছে সব একবারে কুরুক করে নিয়ে যাবে সরকার, সিস্টেম হলো এইটা। দেখবেন তারের মতো দেশ